গাজায় যুদ্ধবিরতি নিয়ে সংশয়ের মধ্যেই নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো মুহূর্তে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত আছি। গাজায় আমরা হামাসের সংঘবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি। কোনো সন্দেহ থাকবে না, আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব। এছাড়াও যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনা বা অন্য উপায়ে সম্পন্ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। সম্পূর্ণ বিজয়ের প্রতিশ্রুতিও দেন নেতানিয়াহু। হামাসকে গাজা শাসন করতে দেওয়া হবে না এবং যুদ্ধ বাহিনীকে ভেঙে ফেলা হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে 2 দশকেরও বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববারের এই ঘটনায় সেখানে চলমান সামরিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাবাসীকে মিশর, জর্ডান বা অন্য কোনো তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ট্রাম্পের পরিকল্পনাটি প্রত্যাখ্যানের কথা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোন আলাপে পুনর্ব্যক্ত করেন তিনি। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।